হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যাচ্ছে, যেহেতু জলপাইয়ের সিজন। আর এই জলপাই দিয়েই কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন আচার। আর সেই আচার পোলাও বা ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন। এখানে আমি প্রায় 700 গ্রাম জলপাই নিয়েছি। এই 700 গ্রাম জলপাইকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি জলপাইগুলো কেটে নেব। সবগুলো জলপাই আমি কেটে নিয়েছি। ছোট্ট সাইজের যে জলপাইগুলো সেগুলো আমি দুই পাশে টুকরা করে নিয়েছি, আর যেগুলো একটু বড় সাইজের সেগুলো আমি 3 টুকরা দিয়েছি। এই জলপাইগুলো এখন আমি গরম পানিতে সিদ্ধ করে নেব। আচার বানানোর সময় জলপাইগুলো সিদ্ধ করে নিলে জলপাইয়ের মধ্যে কিন্তু অনেক টক থাকে, সেই টক ভাবটা অনেক কমে যায়। আচারটা সুস্বাদু করার জন্য কিছু মশলা এখানে দিতে হয়। এখানে আমি শুকনা মরিচ নিয়েছি 3টা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। ধনিয়া নিয়েছি হাফ চামচ, এখানে পাঁচফোড়ন নিয়েছি হাফ চামচ, আর এক্সট্রাভাবে নিয়েছি মৌরি। এই সবগুলো মশলা এখন আমি চুলায় একটু হালকা টেলে নেব। জলপাইয়ের আচারে রসুন দেওয়ার জন্য আমি এখানে বড় সাইজের কয়েক কোয়া রসুন নিয়েছি, আর কিছু রসুন বেটে নিয়েছি, এগুলো ফোড়নে দেওয়ার জন্য। আচারে আস্ত রসুন দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে, তাই এখানে বেশ কয়েকটি রসুন দিয়েছি। আপনারা পরিমাণে বাড়িয়েও দিতে পারেন, আবার কমেও দিতে পারেন। জলপাইগুলো সিদ্ধ করার জন্য আমি একটা প্যানে পানি বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠলেই জলপাইগুলো আমি দিয়ে দেব। পানিতে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি জলপাইগুলো দিয়ে দেব। সবগুলো জলপাই আমি গরম পানিতে দিয়ে দিয়েছি। এখন জলপাইগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমি এখানে প্রায় 10 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন আমি জলপাইগুলো উঠিয়ে নেব। এখন জলপাইগুলো আমি ম্যাশ করে নেব। এভাবে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে। জলপাই সবগুলো কিন্তু আমি গলাইনি। এখন দেখেন জলপাইগুলো কিছু আস্ত আছে আর কিছু গলিয়ে নিয়েছি। আমি কিন্তু ইচ্ছা করলে এটা আস্ত সিদ্ধ করে নিতে পারতাম, কিন্তু আস্ত সিদ্ধ করে নিলে প্রত্যেকটা জলপাই বেশি গলে যেত যখন আমি চাপ দিতাম। এর জন্য আমি দুই পাশে টুকরা করে কেটে তারপরে সিদ্ধ করে দিয়েছি। এখানে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, আর আমি যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো আমি হালকা আঁচে ভেজে নেব। সবগুলো মশলা হালকা আঁচে ভেজে নেব, যে পর্যন্ত ভাজা মশলার গন্ধ না বের হচ্ছে। এই সময় চুলার আঁচ কিন্তু একদম লোতে থাকবে, তা না হলে মশলাগুলো পুড়ে যাবে। মশলা থেকে একটু একটু সাউন্ড হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে মশলাগুলো ভাজা হয়েছে আর সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখন আমি মশলাগুলো নামিয়ে নেব। এগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে তিতা হয়ে যাবে। যেহেতু এটা জলপাইয়ের তেল আচার হবে, তাই আমি এখানে তেলের পরিমাণটা বেশি দিয়েছি। এখানে আমি 1 কাপ তেল দিয়েছি, সরিষার তেল। ওই তেলে দিয়ে দিচ্ছি 5-6টি শুকনা মরিচ মাঝখানে ছিঁড়ে, আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। মশলাগুলো ব্রাউন কালার হয়ে আসছে, এখন আমি আস্ত রসুনগুলো দিয়ে দেব। আর রসুন বাটা দিয়ে দেব। রসুনটা একটু ভাজা ভাজা হয়েছে, কিন্তু ব্রাউন কালার করা যাবে না, আর সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখন আমি জলপাইগুলো দিয়ে দেব। হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, পরে যদি লাগে আমি অ্যাড করব। হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। জলপাইগুলো আমি তেলের সাথে হালকা ভেজে নেব, তারপরে চিনি অ্যাড করব। আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন। জলপাই থেকে যেহেতু তেল ভেসে উঠেছে, তার মানে আমার জলপাইটা ভেজে নেওয়া পারফেক্ট হয়েছে। এখন আমি জলপাইয়ের মধ্যে চিনি অ্যাড করব। জলপাইতে আমি এখানে 1 কাপ চিনি অ্যাড করছি। আপনারা মিষ্টিটা কি পরিমাণ খাবেন সে অনুপাতে চিনিটা দেবেন। কেউ আছেন একটু আচারে মিষ্টি বেশি খেতে পছন্দ করে, কেউ আবার একটু টক খেতে পছন্দ করে। জলপাইয়ের টকের উপর নির্ভর করে আপনারা চিনিটা দিয়ে নেবেন।
আজ আমি 700 গ্রামের জন্য আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। আচারটা যদি ফ্রিজে রেখে খান তাহলে কিন্তু সিরকা না দিলেও চলবে। আর যদি সারা বছর সংরক্ষণ করেন তাহলে জলপাইটা সিদ্ধ করার পর যদি রোদের ব্যবস্থা থাকে তাহলে একটু হালকা রোদে দিয়ে দিতে পারেন, আর তা না হলে ফ্যানের নিচে হালকা একটু শুকিয়ে নেবেন। আর নামানোর আগে অবশ্যই সিরকা দিয়ে দিবেন, তাহলে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আচার কিছুই হবে না, একদম নতুনের মতো থাকবে। চিনি গলে পানি বের হয়েছে, এই পানির মধ্যে বাকি জলপাইটুকু ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আর যে পানিটা বের হয়েছে সে পানিটা টেনে নিলেই আমি আচারটা নামিয়ে নেব। আচারে আমার আরও হাফ চামচ লবণ লাগবে। যেহেতু আমি সারা বছর সংরক্ষণ করব তাই আমি আচারের মধ্যে হাফ কাপের মতো সিরকা দিয়ে দিচ্ছি। আচারের পানি শুকিয়ে গিয়েছে, এখন আমি যে ভাজা মশলাটা রেখেছিলাম সে ভাজা মশলাটা দিয়ে দেব। এখন ভালো করে নেড়ে নেব। এখন আমার আচারটা কমপ্লিট, এখন আমি নামিয়ে নেব। হয়ে গেল আমার জলপাইয়ের তেল আচার। এটা খেতে কিন্তু অসম্ভব মজার, তাই জলপাই শেষ হওয়ার আগেই কিন্তু আপনারা এটা ট্রাই করবেন, মানে বাসায় বানিয়ে সংরক্ষণ করবেন। আচার ঠান্ডা হওয়ার পর আমি কাচের বয়ামে ভরে রাখবো। কাচের বয়ামটা কিন্তু অবশ্যই গরম পানি দিয়ে ধুয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। আচার ভালো রাখার কিন্তু আরেকটা টিপস আছে। আচারে সব সময় শুকনা চামচ দিয়ে উঠাবেন, কোনো হাত লাগাবেন না, হাত লাগালে কিন্তু ফাঙ্গাস পড়ে যাবে।